আপনি ভাবছেন যুবসাথীর টাকা এখনও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। না বন্ধুরা, আপনার যুবসাথী ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে গেছে, আপনারা নিজেরাও জানেন না। হ্যাঁ, এমনটাই কিন্তু হচ্ছে। কারণ আমার বন্ধুর ক্ষেত্রে কিন্তু একটি সমস্যা হয়েছে, যেটা সে কিন্তু প্রথম থেকেই বলছে আমার কিন্তু যুবসাথী টাকা ঢোকেনি, যুবসাথীর টাকা ঢোকেনি। আরে বন্ধুরা, যুবসাথী টাকা কিন্তু ঢুকে গেছে। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে বলুন তো? ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। তো সরাসরি কিন্তু সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা চলে গেছে। অতএব সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু আবেদনের সময় সে কিন্তু দেয়নি। আরে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আবেদনের সময় দেয়নি, অথচ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটি? যেটা ডিবিটি লিঙ্ক রয়েছে। হ্যাঁ, এরকম কিন্তু আমার বন্ধুর ক্ষেত্রে হয়েছে। যদি আপনাদের এরকম হয়ে থাকে অবশ্যই কিন্তু আপনারা একটু চেক করে দেবেন, ঠিক আছে? মানে আপনারা একটু ব্যাঙ্কে যাবেন, যে ব্যাঙ্কে গিয়ে চেক করবেন, ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুঁজে বের করবেন। সেটা অনলাইনে আপনারা কীভাবে বের করবে সেটা আগে দেখিয়ে দিয়েছি। আপনারা আগে চেক করে নেবেন যে ডিবিটি লিঙ্ক রয়েছে কিনা। যদি ডিবিটি লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে গিয়ে চেক করবেন, ঠিক আছে? দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকে গেছে, ঠিক আছে? তো এটা কিন্তু অনেকের হয়েছে। আসলে এটা কি হয়েছে জানেন তো, মানে এনএফটি ট্রান্সফার কিন্তু সহজেই অ্যাকাউন্ট নাম্বার মাধ্যমে আপনারা পেয়ে যান, কিন্তু ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্ক যেটা বলা হয়, একটি আধার কার্ডের সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি কিন্তু সরকারি সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ঢোকে। অর্থাৎ আপনার গ্যাসের সাবসিডি হোক, আপনার কৃষক বন্ধু টাকা হোক, পিএম কিষানের টাকা হোক, সব কিন্তু আপনার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি লিঙ্ক যুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি আসে। তাই এটা কিন্তু কোনো চিন্তার নেই। যদি আপনাদের এখনও টাকা না ঢুকে থাকে তাহলে ডিবিটি লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আপনারা চেক করুন, দেখবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুবসাথী প্রকল্পের 1500 টাকা ঢুকে গেছে। আর তারপরেও যদি না ঢোকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন, এবং কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে উল্লেখ করবেন। আমি যতটা পারি আপনাদের কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর একটি কথা বলে রাখি, যাদের যুবসাথী প্রকল্পের কোনো রকম এসএমএস আসেনি, এমনও আছে যাদের কোনো রকম এসএমএস আসেনি অথচ কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আবার কারো এসএমএস এসেছে অথচ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসেনি। আবার কিছু কিছু মানুষের প্রথম পেমেন্ট পেয়েছে এবং দ্বিতীয় পেমেন্ট কিন্তু পায়নি। এই সমস্যাগুলো যদি আপনাদের থাকে সেটাও কিন্তু কমেন্টে উল্লেখ করবেন, আমি যতটা পারি কমেন্টে অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করব। আরেকটি কথা বলে রাখি, যদি আপনাদের যুবসাথী প্রকল্পের কোনো রকম সমস্যা থাকে, ধরুন আপনারা এডিট অপশান চাইছেন, যদি আপনারা নতুন কিছু অ্যাড করতে চান বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি পরিবর্তন করতে চান, এটা কিন্তু অনেকের কিন্তু চাইছে যে যুবসাথী প্রকল্পের যে আপডেটগুলো সেগুলোকে আপনারা চেঞ্জ করবেন। এগুলো যদি আপনারা করতে চান বা এডিট অপশানটা আপনারা পেতে চান সেটাও কিন্তু কমেন্ট করবেন, ঠিক আছে? তো যুবসাথী প্রকল্পের এডিট অপশান কিন্তু আর কিছুদিনের মধ্যেই আশা করি নিয়ে আসবে। বন্ধুরা, এখন আপনারা সকলেই জানেন যে ভোট চলাকালীন কিন্তু এই সমস্ত কাজগুলো এখন করা যাবে না, কারণ ভোট শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আপনারা দেখবেন এডিট অপশান কিন্তু চলে আসবে যুবসাথী প্রকল্পের আবেদনের জন্য। তো যারা আবেদন করে ফেলেছেন তাদের কাছে কিন্তু একটা রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পরবর্তীতে কিন্তু আপনারা এডিট অপশানটা পেয়ে যাবেন, এডিট করতে পারবেন। যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভুল দিয়ে থাকেন বা আইএফসি কোড ভুল দিয়ে থাকেন সেগুলো কিন্তু আপনারা বাড়ি বসে নিজের মোবাইল থেকে কিন্তু এডিট করে নিতে পারবেন। হ্যাঁ, তো অবশ্যই মনে রাখবেন আপনার আধার কার্ডের সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনারা এই এডিটটা করতে পারবেন, ঠিক আছে? তো এমনটাই কিন্তু আপডেট আসতে চলেছে পরবর্তীতে। তো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হয়েছে। যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।